আবারও নির্মমতার শিকার হলো এক নিষ্পাপ শিশু। তাকে প্রথমে করা হয় অপহরণ, এরপর মুক্তিপণ না পাওয়ায় করা হয় খুন। লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়নের ফটিকটারি গ্রামের 10 বছরের শাকিল আনসারিয়া নুরানি মাদ্রাসার 3য় শ্রেণীর ছাত্র। সে নানা বাড়িতে পড়াশোনায় ব্যস্ত, পাশাপাশি গ্রামের অন্যান্য শিশুদের মতোই হাসি খুশি ছিল তার দিনগুলো। কিন্তু সেই হাসির ছন্দ আচমকাই থেমে যায় 10ই মার্চ। পোলাটা নিখোঁজ, একটা দেড়টার পর থেকেই নিখোঁজ হওয়ার পর মাগরিব পর্যন্ত খোঁজাখুঁজি করছে, পায় নাই। মাগরিবের পর ফোন আসছে, ওই যে ছেলেটা মার্ডার হয়েছে তার মার কাছে ফোন দিচ্ছে। সন্ধ্যার দিকে এক অচেনা নম্বর থেকে ফোন আসে তার মা জয়নবের কাছে। ওপাশ থেকে বলা হয় 3 লাখ টাকা দিতে হবে, না হলে ছেলেকে ফেরত পাওয়া যাবে না। আতঙ্কে শাকিলের পরিবার দিশেহারা হয়ে দ্রুত তারা পুলিশকে জানায়। আমাদের কাছে ফোন আসছে যে একটা ছেলেকে অপহরণ করার পরে 3 লক্ষ টাকা দাবি করছে। লাস্ট কল আসছিল 7:02 পুলিশ তদন্তে নামে। সন্দেহভাজন হিসেবে আটক করে একই গ্রামের শহীদুল ও তার ছেলে সোহানকে। কিন্তু শাকিল তখনও নিখোঁজ। পরদিন দুপুরে পুলিশ গ্রেপ্তার করে সোহানের মা শাহানাকেও। এরপর বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য। বিষয়টা নিয়ে আমরা রাতেই কাজ করা শুরু করি এবং রাতে কাজ করার কারণে আমরা শনাক্ত করতে সম্ভব হয় যে কারা এই কাজটা করতে পারে। তাদের আমরা জিজ্ঞাসাবাদ করি। তার বাসার পিছনে সেপটিক ট্যাঙ্কে, নতুন তৈরি করা সেপটিক ট্যাঙ্কের গর্তের প্রায় 5 ফিট নিচে থেকে একটি 9-10 বছরের শিশু ছেলে তার নাম শাকিল, তাকে উদ্ধার করতে সক্ষম হই। শিশুটির এমন নির্মম হত্যাকাণ্ডে স্থানীয়দের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। গ্রামবাসী, জনপ্রতিনিধিরা সবাই এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। বাচ্চাটাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা এলাকাবাসী হিসাবে এই হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই। বিচার চাই। আমরা এলাকার জনগণ সবাই একমত, আমরা সবাই একজোট হয়ে এর হত্যার বিচার চাই। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। সোহানের ঘরের দক্ষিণ দিকে আমরা সোহানকে মোবাইলের মধ্যে আমাদের অফিসে রেখে কোন জায়গায় কবর দিয়েছে সে মোবাইল ওখানে ডাইরেকশন দিচ্ছে। এখানে আমরা কবর সুইপারের মাধ্যমে খুঁড়ে আমরা এই মৃত শাকিলের লাশকে আমরা উদ্ধার করি। শাকিলের বয়স 10 বছর, সে পার্শ্ববর্তী নুরানি মাদ্রাসার 3য় শ্রেণীর ছাত্র। একটি ছোট্ট শিশুর প্রাণ যে এত ঠুনকো হয়ে গেছে তা যেন কেউ মেনেই নিতে পারছে না। এক মায়ের বুক খালি হয়ে গেল, আর সমাজের বুকে রয়ে গেল এক ভয়ঙ্কর বাস্তবতা, লোভ ও নৃশংসতা। নিউজ ডেস্ক, RTV।